প্রথম আমি নিচের চিল্লাচিল্লি শুনি না, ওই দরজাটা খুলি, আমার বাসার দরজাটা দোতলার খুলি, খোলার মধ্যে মরিচের মতো ঝাঁজ আর কেমন যেন লাগতেছে গন্ধ, শ্বাস করতে পারতেছি না। পরে আমি সব বাসার মানুষের চিকটে বেড়ে সবাই উঠাইলাম, সবাই নামাইলাম, নামার পর এখানে আমরা দম ফালাতে পারছি। তখন দেখতেছি এক লোক প্রায় 20 জন এনে খালি কাশতেছে আর ছটফট করতেছে, আর আমি কোথায় সবাই গেট খুললে বাইরে যান গা। তো এরা এই লোক দৌড়ে গেল ওদিকে, অনেকে দৌড়ে ওদিকে গেলো। আমরা সবাই বাচ্চা কাচ্চা বাড়ি যা ছিল এই 10-12টা বাড়ির সবাইকে নিয়ে আমরা 5 নম্বর রোড 4 নম্বর রোড ওদিকে চলে গেলাম গা। নেওয়ার পরে ওদিকেই লোক যে বমি ঠুমি করতেছে। পরে আমরা ওই দারোগা আসলো 4 জন, ওনারা কিছু মার্চ নিয়ে এলো আরেক জায়গার থেকে, যে আপনারা মার্চ দেন এবং আপনারা সবাই সরে যান গা। এটা কি আমরা বলতে পারতেছি না, কিন্তু তারা তখনও জানে না ওই জায়গায় ঘটনা। পরবর্তীতে আমরা সবাই বাচ্চা কাচ্চা সরাই দিয়ে আমি ওখান দিয়ে আসলাম, আইসা ওই জায়গায় দেখি ওই বোতলটা, এই বোতলটার সামনে গ্যাস বাড়িতেছে। তখন আমরা একটু দূর থেকে সামনে এসে দিই, মরিচের মতো জল ছাস করে মুখের মধ্যে লাগলো মতন আমি দৌড় দিলাম ওদিকে। আমার সাথে যারা ছিল 4-5 জন ওরও দৌড় দিচ্ছে, দৌড় দেয় মানে সবাই কাছতে কাছতে আমরা ওদিকে চলে যাই। আমরা রাত 2:30-3টা বাজে সবাই আর কি গন্ধতে ঘুমাইতে পারি না, উঠে আইসছে এখানে আইসা দেখে এখান থেকে অনেক মানুষই অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে মেডিকেলে নিয়ে আস চিন্তা ভাবনা করছে, কিন্তু অত রাত্রে গাড়ি গুড়ি পায় না। পরে সকালবেলা নিয়ে গেছে, একজন মারা গেছে। পারমাণবিক যে বোমা ছাড়লে যে ওটা গ্যাস শুনি আর কি, যে পারমাণবিকের বোমা গ্যাস ছাড়লে মানুষ শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে পারে না, এই ধরনের এটা গ্যাস লাগবে। হ্যাঁ, তা আমি যে মৃত্যুর কি একটা যন্ত্রণা, কি একটা কষ্ট হয় আমি তার পেয়েছি। ধান খেতে বিষ দেয় না, ওই রকমের গন্ধ ছিল। পরে আইসে ব্লিচিং পাউডারে ঘেরান, পরে আইসে এই যে মনে করেন ময়লা ফসা যেরকম গন্ধ ওই রকম, গলা ছিটে আহে, নাক টাক ছিটে আহে, চোখ জ্বলে। আয়া দেখি যে আপনার আসলে আমরা গন্ধ সকাল মধ্যে থাকতে পারি নাই, আমরা মাছ ব্যবহার করি আর কেন দেওয়া চলাচলি করি। তারপর পুলিশ হলে অনেক লোক টোকাইলো, আয়া দেখে আমি আর কি গেল। আমার ভাই একাটা তো আরও বহুত আছিল লোক, এই সাইডের রুম, ইয়ার রুম, এই রুম, ওই সাইডের রুম, মানে সবাই একই অবস্থা। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল, কিন্তু মেডিসিন বিভাগের যিনি দায়িত্বে আছেন সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিতা পাল, উনি জানিয়েছেন এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে।